আজ শিবরাত্রি উপলক্ষে সকাল থেকে মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। শৈবতীর্থ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা। বিশেষ দিনে সারাদিন রাত খোলা থাকবে মন্দির। গর্ভগৃহে প্রবেশ করে জল ঢালতে পারবেন ভক্তরা। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। দেশের অন্যান্য শৈবতীর্থের পাশাপাশি তারকেশ্বর মন্দিরেও নিষ্ঠা সহকারে পালিত হয় শিবরাত্রি। এই তিথি উপলক্ষে বিশেষ পুজো পাঠ হয় তারকেশ্বর মন্দিরে। আজ সারাদিন রাত খোলা থাকে তারকেশ্বর মন্দিরের দরজা। ভক্তরা সারাদিন রাত গর্ভগৃহে প্রবেশ করে পুজোর পাশাপাশি জল, দুধ, বেলপাতা সহ বিবিধ জিনিস অর্পণ করে নিবেদন করতে পারেন শিবকে। মন্দিরে এলেন, জল ঢাললেন। সকাল থেকে কি উপোস করে আছেন? হ্যাঁ, সকাল থেকে উপোস করে আছি। এখানে আমি প্রত্যেক মাসেই আসি ঠাকুরের কাছে, এসে জল ঢালি। আজকে তো একদম ঠাকুরের কাছে গিয়ে ভিতরে গিয়ে ঠাকুরকে শুয়ে জল ঢালতে পেরেছি, খুবই ভালো লাগলো এসে। আজকে জল ঢালে কি চাইলেন বাবার কাছে? চাইলাম আরো ভালো সাকসেস যাতে পাই ভবিষ্যতে, সেই নেই নিজের কাজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। এখান থেকে যাওয়ার পর বাড়িতে ইচ্ছা আছে? এরপর বাড়িতে গিয়ে বাড়ির লোকজনের সাথে সময় কাটানো, সবার সাথে। গতকাল তো 14ই ফেব্রুয়ারি চলে গেছে। হ্যাঁ, আজকে 15ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? আগেও 2018 সালে সেম 14ই ফেব্রুয়ারির দিনই শিবরাত্রি পড়েছিল, তো এবারে তার পরের দিন পড়েছে। আজকেও গিয়ে বাড়িতে নিজেদের মতো সেলিব্রেশন করার ইচ্ছা আছে। বাড়িতে যে খুব আনন্দ করবেন। হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম সুমনা দাড়ি। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি বেগমপুর থেকে। হ্যাঁ, বলছি আজকে শিবরাত্রি, মন্দিরে এলেন, পুজো করলেন, কি বলবেন, কেমন লাগছে? 2018 সালে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে এর দিন শিবরাত্রি পড়েছিল। আজ 2026-এ একদিন পর, 14 তারিখের একদিন পর শিবরাত্রি পড়েছে। সকাল থেকে উপোস ছিলাম, দিয়ে আজকে শিবের মাথায় জল দিলাম। এরপর বাড়িতে যাব, যে ভালোবাসার দিনটা পালন করব। বাড়িতে যেয়ে কি করবেন? বাড়িতে যেয়ে স্বামীকে একটা গোলাপ ফুল দেব। কেমন লাগছে এই যে এলেন, জল দিলেন বাবা? আমি প্রত্যেক বছরই এখানে আসি, আর 2018 সালেও এসেছিলাম, দিয়ে আগের বছরও এসেছিলাম, আবার এই বছরও এসেছি। খুব ভালো লাগছে মাথায় জল ঢেলে ঠাকুরের। সকাল থেকে কি উপোস করে আছেন? হ্যাঁ, সকাল থেকে উপোস করে আছি। কি নাম আপনার? আমার নাম রোমা রয়। হ্যাঁ, রোমা রয়, কোথা থেকে এসেছেন আপনি? আরামবাগ থেকে। আজকের এই বিশেষ দিনে এসেছেন, কি বলবেন? আজকে মহাশিবরাত্রির পুণ্যতিথি, তো আমরা প্রত্যেক বছরেই তারকেশ্বর আসি বাবার মাথায় এই জল ঢালতে। তো বেলপাতা, ফুল, গঙ্গা জল ঢেলে বাবার মাথায় অর্পণ করি। তো বাবার কাছে আজকের দিনটায় খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই পুণ্যতিথিতে ভগবান মহাদেব আর পার্বতীর বিবাহ হয়েছিল, মানে ভালোবাসার প্রথম স্বীকৃতি আজকের দিনেই পাওয়া গেছিল। তো আজকের দিনটা তাই জন্য আমরা প্রত্যেক বছর আসি, খুব ভালো লাগছে। সকালবেলা এসেছি, প্রচুর লাইন এখনো। জল ফল ঢালবো। আমরা 7 জন এসেছি, বন্ধু হয় সবাই। প্রত্যেক বছর আমরা আসি এখানে, বাবার মাথায় জল অর্পণ করি। তো আমার নাম দিব্যেন্দু মল্লিক। দিব্যেন্দু মল্লিক। বলছি আজকে শিবরাত্রি, সকাল থেকে একটা ভক্তদের ঢল দেখা যাচ্ছে, কি বলবেন? মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সব রকম ব্যবস্থা রেখেছি। লাইনের ব্যবস্থা রেখেছি ঠিকভাবে যাতে চলছে। ভলেন্টিয়ারের ব্যবস্থা আছে। ভোর 4টায় আমাদের মঙ্গল আরতি হয়েছে। বাবার পুজো, সেবা পুজো হয়ে যাওয়ার পরে 6টাতে আমাদের যাত্রীর লাইন শুরু করেছি। এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে চালাচ্ছি। যাত্রী পরিষেবার জন্য আমরা ভলেন্টিয়ারের ব্যবস্থা করেছি। প্রশাসনের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার আছে, প্রশাসন আছে, বা আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা সক্রিয়ভাবে পালন করছে, যাতে যাত্রীর কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা চেষ্টা করব। পুজোর কি কি ব্যবস্থা থাকছে? সকাল থেকে মঙ্গল আরতি হওয়ার পর
পুজো অর্চনা হলো, হওয়ার পর সাধারণ যাত্রীদের জন্য গেটটা খুলে দেওয়া হবে, এই বিষয়টা কি বলবেন? আমাদের মঙ্গল আরতি হলো আজকের যেটা আমাদের এটা আছে, সকালবেলা মঙ্গল আরতি, সকালবেলা 6টা থেকে জল দেওয়া শুরু হয়েছে, 9টায় বন্ধ হবে। 9টায় বন্ধ হয়ে যাওয়ার পরে মহন্ত মহারাজজি বিশেষ পুজো করবেন। 11টা অবধি বন্ধ থাকবে। 11টার পরে আবার যাত্রী সাধারণের জন্য মন্দির খোলা হবে। এই যে 11টায় খোলা হবে, এইটা আপনার আবার চলবে রাত্রি 7:30 অবধি। 7:30টার পরে বন্ধ হবে। সেইটা 10টার পরে আবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। 7:30 থেকে 10টা এই টাইমটায় শিবরাত্রির বিশেষ পুজো হবে, যেটা আমাদের মহন্ত মহারাজজি করবেন। 10টার পর থেকে যেটা চালু হবে সেটা একবারে সারা রাত হয়ে ভোরবেলা 5:30টায় আবার মঙ্গল আরতি হবে। তারপরে আমাদের কালকের যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী যেভাবেই চলবে। মানে দুপুর 2টো পর্যন্ত, সোমবার দুপুর 2টো পর্যন্ত। কালকে আবার 7:30টায় খুলবে, 6:30টায় খুলবে, খুলে আবার 9টায় বন্ধ হবে, 11টায় খুলবে। কিন্তু কালকে আমাদের টাইমটা বেলা 2টোর পরে বাবার ভোগ সেবা হবে, হয়ে যাওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যাবে। আপনার নামটা কি? আমার নাম শশাঙ্ক মুখার্জি, তারকেশ্বর স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে শিবরাত্রি উপলক্ষে এই 4 প্রহরের যে 4বার যে পুজো হয় বাবার কাছে, এই বিষয়টা কিভাবে একটু ব্যাখ্যা করুন। 4 প্রহরে পুজো হয় যেটা, সেটা আপনার তো পড়ছে আজকে 4:58 5টাতে। ওই সময় একটা পুজো হবে, আর বিশেষ পুজো যেটা 4 প্রহরের সেটা মহারাজজি করবেন, সেটা ওই 8টা থেকে 10টা ওই টাইমটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আজকে কি কোনো বাবার যে নিত্য ভোগ হয়, না, শিবরাত্রির দিনে আজকে কোনো ভোগ আরতি হবে না। এটা মানে চিরাচরিত? এটা চিরচারিত হয়ে আসছে। আচ্ছা, আর কি কি থাকছে মূলত মহারাজ পুজো করে যাওয়ার পর? হ্যাঁ, যাত্রী সাধারণ যারা যাত্রী আসবে, ভক্ত যারা, তারা জল ঢালতে সারা ধরে। এটা আজকে সারা রাত 8টার পর থেকে সারা রাত জল ঢালবে, কালকে 5টা অবধি। 5টার পরে আবার মঙ্গল আরতি হবে। মহন্ত মহারাজজি যাত্রী সাধারণদের সুবিধার্থে তাদের বিশেষ অনুরোধে, চুমা আজকে রবিবার সোমবার হয়, উনি বিশেষ অনুরোধে আজকে এবং সোমবার দুদিনই গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং গর্ভগৃহে প্রত্যেক যাত্রী জল ঢালতে পারবে। তার জন্য আমরা সুন্দর ব্যবস্থা রেখেছেন, মহারাজজির চিন্তাভাবনায় সব ব্যবস্থা রাখা আছে। পুলিশি ব্যবস্থাও দেখা যাচ্ছে আজকে। প্রশাসনের ব্যবস্থা আছে, আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের ভলেন্টিয়ার রাখা আছে। সর্বোপরি প্রশাসন সব রকমভাবে ব্যবস্থা রেখেছে যাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমাদের দুধ পুকুরে যে কাজ হচ্ছে সেখানেও যাতে যাত্রীরা গিয়ে কোনো বিপদে না পড়ে, তার জন্য সুব্যবস্থা রাখা আছে। আপনার নামটা? শশাঙ্ক মুখার্জি, প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।